হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব জঙ্গলমহলের প্রসিদ্ধ একটা রেসিপি মাংস পিঠে। এটা খেতে ভীষণই সুস্বাদু। কিভাবে বাড়িতে খুব সহজেই এই পিঠে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। মাংস পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনের পিসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এরপর চিকেন বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এখানে কোনো রকম গরম মশলা বা তেজপাতা ব্যবহার না করাই ভালো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে, কেননা পরে এখানে চালের গুঁড়ো অ্যাড হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা কাঁচা লঙ্কা বেটে বা থেঁতো করেও দিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি আর টমেটো এখন বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা ও রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা চিকেন। এবার চিকেন ভালো করে কষে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা ঢেকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এটা আরো 5 মিনিটের জন্য ঢেকে হতে দেব। চলে এসেছি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2.5 কাপ জল। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা হতে দেব আরো 5 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পর। এখন দেখুন ঝোল খুব ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এর মধ্যে আমি চালের গুঁড়ো অ্যাড করব। এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার অল্প অল্প করে এইভাবে চালের গুঁড়ো দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। একসাথে সম্পূর্ণ চালের গুঁড়োটা দেওয়া চলবে না। আরো কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করলাম।
ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখন এটা কি সুন্দর একটা নরম ডোতে পরিণত হয়েছে। আর মাংস পিঠে বানানোর জন্য এরকম একটা পারফেক্ট ডো কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আজ আমি ননস্টিক ফ্রাইং প্যানে মাংস পিঠে বানিয়ে দেখাবো। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন তেল। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তেলটাকে চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করে রাখা ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে গোল করে পিঠের শেপ দিয়ে দিচ্ছি। যে পরিমাণ ডো আমি রেডি করেছি তাতে এই সাইজের পিঠে আমার 3টে তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢেকে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার পিঠেটাকে সাবধানে একবার উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আবারও এটা ঢেকে হতে দেব 10 মিনিটের জন্য। চলে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটা খুলে দিচ্ছি। আরও একবার উল্টে দেখছি পিঠেটা ঠিকমতো হয়েছে কিনা। দেখুন পিঠের অপর সাইডটাও ভালো মতো কালার চলে এসেছে। মাংস পিঠে এখন একদম রেডি। এবার এটা নামিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই কত অল্প উপকরণে দারুণ স্বাদের এই মাংস পিঠে বানিয়ে নেওয়া যায়। তবে গ্রামে মাটির উনুনে মাটির তাওয়াতে কাঁচা শালপাতায় এই পিঠে বানানো হয়। তবে আমরা যারা বাইরে থাকি তারাও কিন্তু এইভাবে খুব সহজেই মাংস পিঠে বানিয়ে নিতে পারি। এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন পিঠেটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। পিঠের টেক্সচারটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। তবে এখন পিঠেটা গরম আছে, এটা ঠান্ডা হলে বা বাসি হলে খেতে বেশি ভালো লাগে। তখন এই পিঠের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।